এটা স্বৈর শাসন, এখন একত্ব, এগুলো তো নরম করে বলা। এইরকম শাসন তো আমরা কখনো আশা করিনি। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার মরার স্বাধীনতা। এটা লিখেছেন আবু সালে বলে একজন ছড়াকার। কবে? 1972 সালে, আজকে নয়। 72, 73, 74 এই ছড়া আমরা আড়াতাম। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার মরার স্বাধীনতা। উনি এখনো বেঁচে আছেন, আবু সালে সাহেব। উনি জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন, কিন্তু পরে একসময় আহত হয়ে খন্দকার মোশতাকের সময়ে বোমায় আহত হয়ে তিনি এখনো পঙ্গু অবস্থায় কালাতিপাত করছেন, বয়স 80-র কাছাকাছি। আমি এই কথাটাই বলছি, বর্তমানে আমরা মরার স্বাধীনতা পেয়েছি, অন্য কোনো স্বাধীনতা পেয়েছি কিনা চিন্তা করে দেখেন। সাম্যের কি হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর? বুকে হাত দিয়ে চিন্তা করেন। ক্রমশ অসাম্য শন শন বেগে বেড়েছে, মানবিক মর্যাদা ধূলিসাৎ হয়েছে, টর্চার, গুম, খুন, ক্রসফায়ার, গান ফাইট বাংলাদেশে বেড়েছে না কমেছে আপনারা জানেন। তাহলে আমাদের ছাত্রছাত্রী আমরা কি শেখাবো? অধিকার ও কর্তব্য কি শেখাবো? শুধু তর্ক হচ্ছে। আমরা কি জাতীয় সঙ্গীত বদলাবো? আমরা জাতীয় সঙ্গীত বদলাবার চেয়ে গুরুত্বপূর্ণ দাদ হচ্ছে এই সংস্কৃতি বন্ধ করা। বিনা বিচারে, সে যদি আপনার পরম শত্রু হয় তাকে বিচার করেন। যেটাকে এখন মব জাস্টিস বলা হচ্ছে, এটাও কিন্তু ন্যায়ের বিরোধী। যে কোনো লোককে যে অপরাধ করেছে তাকে গ্রেপ্তার করুন, তাকে বিচারের সোপর্দ করুন এবং তাকে যথাযথ প্রক্রিয়া বিচার করে দোষীকে শাস্তি দিন। নির্দোষ লোকদের 133 জন, 537 জনের আসামি করে হত্যা মামলা করবেন না। তাহলে আপনি আবারও শহীদ ছাত্রদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবেন যদি আপনি নির্দোষকে শাস্তি দেন এবং দোষীকে ছেড়ে দেন। এই সংস্কৃতির কিছু কিছু শুরু হয়েছে। শুধু বলি, আমি বললে আপনারা কেউ বিশ্বাস করবেন না, আমার কোনো ক্ষমতা নাই, আমার কথা কেউ শুনবেও না। এই যে কিন্ডারগার্টেন ইংরেজি মিডিয়ামে করছেন, মাতৃভাষায় বাদ দিয়ে করছেন, দেশে বাঙালি ছাড়া অন্যান্য মানুষজন আছে। বাংলাদেশের জনগণের মধ্যে আমি ধর্ম নিয়ে বৈষম্য করব না, ভাষা নিয়েও বৈষম্য করব না, জাতিগত পরিচয় নিয়েও বৈষম্য করব না, এমনকি শ্রেণী নিয়েও বৈষম্য করব না। এইটা যদি আপনার শপথ হয়, আপনি দেশের নতুন নতুন শ্রেণী তৈরি করছেন কেন? তাহলে তারা সহজে দেখিয়ে দেখেন তো মাদ্রাসা শিক্ষা আছে, ইংরেজি শিক্ষা আছে, কিন্তু নতুন নতুন ইংরেজি শিক্ষা বাড়াচ্ছেন। এটা কি সাম্যকে বাড়াচ্ছে না বৈষম্যকে বাড়াচ্ছে? আমি আবার বলি, আমরা বৈচিত্র্যের বিরোধী নই, কিন্তু আমরা বৈষম্যের বিরোধী। এই জন্য বললাম, সরকারি হরগঙ্গা কলেজ সরকারি হওয়ায় আমি খুশি। আমি চাই যে অন্য কলেজগুলিতেও সরকার দায়িত্ব গ্রহণ করুক, সকল শিক্ষকের বেতন একটা নির্দিষ্ট গ্রহণযোগ্য মাত্রায় এবং সমতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে হোক। আমরা যারা বিসিএস পাস করে ক্যাডার হয়ে ঢুকেছি, সুতরাং আমি আমাকে নিয়ে চিন্তা করব, আমার ভাই যে বিসিএস ক্যাডার হতে পারে নাই, কেউ কেউ মেধার দোষে, কেউ কেউ ভাগ্যের দোষে। ভাগ্যের দোষে যদি আমিও একজন, আমি সরকারি কলেজে শিক্ষক হতে পারি নাই না, সে ভাগ্যক্রমে হতে পারি নাই, তাই বলে কি আপনি আমাকে একেবারে মাসে 11,000 টাকা বেতন দিবেন? এটা দেখেন, সরকারি কলেজের শিক্ষকরা তাদের ক্যাডার বৈষম্য দূর করার জন্য আন্দোলন করছেন। অনেকের সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু আমি বলছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আপনারা আন্দোলন করছেন না কেন? আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন, শিক্ষক পরিশোধ করেছেন, নিজেরা পকেট থেকে টাকা দিয়ে চাঁদা তুলে শহীদ পরিবারকে সাহায্য করেছেন, এই জন্য আপনাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। কিন্তু দেশের সমস্ত শিক্ষকের মধ্যে একটা ঐক্য থাকবে না কেন?